আমাদের ভাইরা আমাদের বোনেরা যখন সচিবালয় অভিমুখে মার্চ করছিল, ওই সময়ে স্টুডেন্টস ফর সোভারেনিটি নামে একটি সংগঠন তাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। ওই সময় কিন্তু আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তখন সেখানে প্রেজেন্ট ছিল এবং পুরো ভিডিও ফুটেজগুলোতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কারা হামলাগুলো করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল। আমাদের আসলে লজ্জা লাগে যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছিলাম, যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে, যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনার টেবিলে সমাধান হবে। কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র 5 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগিং দিয়ে রাজনীতি হতো, যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে, আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত, একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে। অথচ গত 15 বছরে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ফোর্সের যদি আপনারা অ্যাক্টিভিটি দেখেন, তারা পান থেকে চুন খসলে মানুষটা বাসা থেকে তুলে নিয়ে যেত, ফেসবুক অ্যাক্টিভিটি দেখে গ্রেফতার করে ফেলতো, প্রত্যেকটা চলাফেরার উপর কিন্তু নজরদারি চলতো। কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না। আপনারা এই যে স্টুডেন্টস ফর সোভারেনিটি তাদের দাবি দাওয়াগুলো যদি আপনারা দেখেন, তারা প্রায় 7 দফা দাবি এখানে প্রেজেন্ট করেছিল এনসিটিভির কাছে, এবং সেই 7 দফা দাবি প্রচন্ড পরিমাণে জাতি বিদ্বেষী দাবি। এবং সরকার যেভাবে করে একটা জাতি বিদ্বেষী দাবির কাছে মাথা নত করে, এবং এটার ফলে বাংলাদেশে বর্তমানে কিন্তু জাতি বিরোধী রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। যে কোনো ধরনের মব ভায়োলেন্স যদি সরকার এখানে প্রমোট করে, তাহলে উগ্রবাদী অংশগুলো নানানভাবে কিন্তু সেটা সুযোগ গ্রহণ করতে পারে। তো আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে যারা এই নতুন বাংলাদেশে এসে স্ট্যাম্পের গায়ে জাতীয় পতাকা লাগিয়ে সেই জুলাই অভ্যুত্থানের আমাদের যে একটা ডিজাইন ছিল যে আমরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে, আমরা বাংলাদেশের পতাকা গায়ে বেঁধে হচ্ছে রাস্তায় হাঁটতাম, সেটাকে এখন নানানভাবে ব্যবহার করে নিজের যে এজেন্ডা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আসলেই ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আসলেই এই দেশে সংস্কার করতে চান, তাহলে এই ধরনের কোনো এজেন্ডা আপনারা বাস্তবায়ন হতে দিবেন না। আর যারা সেই ছাত্রদের উপর, আমাদের রূপায়ণাদের উপর হামলা করেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।